আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার জায়গাতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে অত্যন্ত মোটিভেশনাল রুটিন বা একটা টপিক শেয়ার করব, যা আপনার লাইফে খুবই ইম্পর্টেন্ট। আজকে টপিকস হলো গিয়ে হাউ টু বি এ হ্যাপি অ্যান্ড স্ট্রেস ফ্রি ওমেন। আসলে এই এই টপিকসটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেহেতু আমি নিজেও একজন মহিলা, তো আমার লাইফে কিভাবে স্ট্রেস ফ্রি মানে থেকে এবং বিভিন্ন ঝামেলাগুলো দূরে রেখে আমি আমার লাইফকে কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনাদেরকেও এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমি সেটা চিন্তা করি আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। স্ট্রেস ফ্রি বা হ্যাপি লাইফের জন্য সবার আগে দরকার হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ করা। আমরা যেখানে যে অবস্থায় আছি সেই অবস্থায় থেকে আমাদেরকে গ্রেটফুল হতে হবে এবং গ্রেটফুল হওয়া শিখতে হবে। তাহলে আমরা একটা হ্যাপি লাইফ থাকতে পারবো। আমাদের যা আছে তা নিয়ে আমরা সুখী হবার চিন্তা করতে হবে। আমরা আমাদের ইচ্ছেগুলো যদি একটু কমিয়ে ফেলি, যেমন অনেক ধরনের ইচ্ছা থাকে, অনেক ধরনের ইচ্ছেগুলো অনেক সময় পূরণ হয় না, সেই ইচ্ছেগুলো আমাদের কী করতে হবে, একটু কমিয়ে আনতে হবে। অনেক সময় সব ইচ্ছা যে পূরণ হতে হবে তা কিন্তু নয়। তো ইচ্ছা থাকা ভালো, তবে বেশি ইচ্ছা যদি একটু বেশি পরিমাণ আমার সাধ্যের বাইরে, সেগুলো আমরা করবো কি একটু ছোট করে নিতে হবে। তাহলে একটু স্ট্রেস ফ্রি থাকতে হবে, হ্যাপি থাকতে পারবো। আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম থেকেও আমরা মুক্তি পেতে পারি। বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সামনেও যদি হাজির হয়, তো এইসব ইচ্ছে বা প্রবলেমের কারণে অনেক সময় আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। তাই প্রবলেম যখন আমাদের সামনে হাজির হবে, তো যতটুকু চেষ্টা করব প্রবলেমগুলোর সাথে সাথে সলভ করার, বা যে কোনো উপায়ে প্রবলেমগুলো নিয়ে মানে আলাপ আলোচনা করে সেগুলো একটু সলভ করার চেষ্টা করতে হবে। যে ইচ্ছেগুলো হলো গিয়ে আমাদের, বা যে আমাদের প্রয়োজনগুলো হচ্ছে গিয়ে ছোটোখাটো, এগুলো কিন্তু অন্যের কাছ থেকে ধার করে বা দেনা করে, হ্যাঁ, বা হালত করে বা অন্য এটা করে দিবে, সেটা না করে নিজের যা আছে তা নিয়ে আমাদের হ্যাপি থাকার বা ইচ্ছে পূরণ করার একটা শিখতে হবে, বা এভাবে নিজেকে তৈরি করা লাগবে। দ্বিতীয় যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে রেসপেক্ট ইউর রিলেশন। দেখুন, যে কোনো রিলেশনই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। হোকটা সেটা শুধু হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে রিলেশনটা মজবুত রাখতে হবে তা না, তার আশেপাশে যেমন শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, যা আছে, হ্যাঁ, ভাসুরের বউরা আছে, সব কিছু মিলিয়ে আমাদের একটা রিলেশন। তো আমরা দেখা যায় অনেক সময় আমাদের যে ভাই বোন থাকে, মানে বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে ভাই বোনদের সাথে কিন্তু আমাদের ঝগড়া হতে পারে, অনেক ধরনের কথা কাটাকাটি হয়। তো আমরা করি কি, সেই সমস্ত কথা কাটাকাটি বা ঝগড়াগুলো কিন্তু আমলে নিই না। আবার দেখা যায় আমাদের বাবা মারা আমাদেরকে কিন্তু অনেক সময় মানে অনেক সময় না বুঝেও বকা দেয় বা বুঝেও বকা দেয়, কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনো তুলকালাম কাণ্ড করি না, বা আমরা কী করি, সেগুলো মানে নিজেদের মধ্যেই সলভ করার চেষ্টা করি। আমরা কিন্তু আমাদের এই ঘরের কথাগুলো বাইরের মানুষের মধ্যে শেয়ার করি না। কিন্তু আমরা যখন একটা বিয়ের পরে আমাদের যখন একটা সম্পর্ক হয়, হাজব্যান্ড হয়, শ্বশুর বাড়ি, শাশুড়ি হয়, ননদের সাথে কোনো ঝামেলা হলো, শাশুড়ির সাথে ঝামেলা হলো, জায়ের সাথে কোনো ঝামেলা হলো, তখন অনেক মেয়েরা আছে, তবে সব মেয়েরা না, তারা কী করে, পার্টির তৃতীয় কোনো ব্যক্তির সাথে করে কি এই ব্যাপারগুলো শেয়ার করে। তো এই ব্যাপারগুলো আসলে অনেক সময় আমি এগুলো বলার উদ্দেশ্য, যেহেতু আমরাও আমি এই লাইফগুলো প্রথম পার করে এসেছি, কিন্তু আসলে আমি মনে হয় যে এই ব্যাপারগুলো থেকে একটু না, প্রথম দিকে না শেয়ার করাই ভালো। যেহেতু আমরা প্রথম দিকে নতুন একটা বাসায় এসে উপস্থিত হয়েছি, তো আমাদের কী করতে হবে, আমরা ওই যে বাবা মায়ের সাথে আমাদের যেরকম একটা সম্পর্ক, এদেরকেও আমাদের এরকম একটু স্পেস দিতে হবে, সময় দিতে হবে, তা বুঝতে হবে অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে না বলে আমরা নিজেদের মধ্যে সলভ করার চেষ্টা করতে হবে। আর যেটা করতে হবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট, দেখা যায় শ্বশুরবাড়ির সাথে কোনো ঝগড়া বা ননদের সাথে ঝগড়া একটা সময় কিন্তু ঠিক হয়ে যায়, 1 মাস বা 2 মাস পরে একটা সময় কিন্তু সবার জায়গায় ঠিক হয়ে যায়, কোনো সম্পর্ক আর কোনো তিতাভাব বা ঝামেলা থাকে না। তখন কি হয়, আমরা যে আরেকজনের সাথে আমরা এগুলো শেয়ার করেছি, এদেরকে নিয়ে কথাবার্তা বলছি, তখন কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিজেদের মাঝে একটা লজ্জাবোধ জন্ম হয়। তাই এগুলো করার আগে আমি মনে করি তৃতীয় কোনো ব্যক্তিকে না জড়িয়ে নিজেরা একটু চুপ থেকে, শান্ত থেকে, মানুষ
মানুষগুলোকে সময় দিতে হবে, নিজেকেও বুঝতে হবে। আর হচ্ছে কি সমস্যার কিন্তু সমাধান হয় এক সময় না এক সময়। তো যেভাবে হোক সমাধান করে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে আর হ্যাপি থাকার চিন্তা করতে হবে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেস ফ্রিতে অত্যন্ত বেশি জরুরি, সেটা হচ্ছে গিয়ে আমাদের অন্যের উপর এক্সপেকটেশন কমিয়ে ফেলতে হবে। দেখুন আমরা অনেক সময় আমাদের যে ক্লোজ রিলেশনগুলো, আমরা ভাবি যে সে আমাকে আজকে ওই জায়গায় নিয়ে যাবে, বা আমার বার্থডেটা সে হয়তো মনে রেখেছে বা এটা গিফট দিবে, বা আমরা আজকে বা আমাকে আমাকে এই কাজটা সে করে দিবে। এরকম অনেক সময় আমরা কিন্তু এক্সপেকটেশন করে থাকি, কিন্তু যখন প্রপারলি এক্সপেকটেশনগুলো আমরা পাই না, কারণ মানুষ বিভিন্ন রকম হতেই পারে মানুষের মতো, আমার মতো যে সে সব একই রকম চিন্তা করবে তা কিন্তু নয়। তো এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রেখে যে তার ভুল হতে পারে বা সেটা করবে না, বা আমার কাজটা আমারই করতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো, সুস্থ থাকবো। কারণ এক্সপেকটেশন যত হবে তাহলে কিন্তু আমাদের মনটা ভেঙে যাবে, স্ট্রেস আমরা তত বেশি নিয়ে থাকি, তখন কি হবে, আমরা আনহ্যাপি লাগবে। তাই আমাদের এই নিজেদেরকে এই ব্যাপারগুলো থেকে এড়িয়ে চলতে হবে, নিজের কাজ নিজে করারই চেষ্টা করতে হবে। স্ট্রেস ফ্রি বা হ্যাপি লাইফের জন্য আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে নেগেটিভ মানুষদের থেকে মানে নিজেকে পজিটিভ থাকা। আসলে নেগেটিভ বলতে আমি বোঝাচ্ছি, অনেক সময় দেখা যায় কিছু মানুষ থাকে যে তারা নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ ধারণা থাকে, তাদের মধ্যে পজিটিভিটি বলতে কোনো কিছুই থাকে না, সব কিছুর মধ্যে একটা না কিছু মানে দোষ ধরে থাকে বা ঝামেলা মনে করে। তো আমি মনে করি যে এইসব মানুষগুলো কিন্তু আমাদের আশেপাশে থাকে, আমাদের ক্লোজ রিলেশনগুলোর মধ্যে কিন্তু এরা থাকে। তো সেই সমস্ত ক্লোজ মানুষগুলো কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি না, তাদেরকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে কী করতে হবে, তাদেরকে কিন্তু আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু বোঝাতে হবে, তাহলে অনেক সময় কিছু মানুষ আছে বুঝতে পারে। তো সম্পূর্ণ না এড়িয়ে গিয়ে তাদেরকে বোঝাতে হবে তারা যা বলছে সেগুলো পুরোপুরি ভুল, বা বুঝিয়ে নিতে হবে। কারণ এগুলো আরেকজনের উপর, এই নেগেটিভ মানুষগুলো কিন্তু আমাদের মতো পজিটিভ মানুষদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে এবং আমাদের মনের উপরেও অনেকটা খারাপ প্রভাব ফেলে। তাই সম্পূর্ণ এদেরকে বর্জন না করে, এড়িয়ে না চলে এদেরকে বোঝাতে হবে। তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়, এরপরে আপনার নিজের ব্যাপারে সবসময় আপনি পজিটিভ থাকতে হবে। নিজে যখন পজিটিভ থাকবে তাহলে এই নেগেটিভ মানুষগুলো কিন্তু আস্তে আস্তে পজিটিভ হয়ে যায়। স্ট্রেস ফ্রি বা হ্যাপি লাইফের জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গিয়ে পারফেকশন। আমরা বিয়ের পরে অনেক মেয়েরা কিন্তু খুব চেষ্টা করি আমাদের কাজে পারফেকশন আনতে। বিয়ের পরে বিশেষ করে আমাদের হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি যেই কাজটা দেয়, তখন কিন্তু সেই কাজটা করার জন্য আমরা কিন্তু খুব মানে জীবন লাগিয়ে দিই যে না, এই কাজটা আমার পারফেক্ট হতে হবে, আমার শাশুড়ি খুশি হবে, শাশুড়ি খুশি হলে হয়তো বা আমার হাজব্যান্ড খুশি হবে। তো সেই ক্ষেত্রে কী করি থাকি আমরা, হ্যাঁ সব যে কোনো কাজ দিলে সেই কাজটা ঠিকভাবে অবশ্যই করতে হবে, সেটা করারই সবাই উচিত। কিন্তু যেই কাজটা করতে গিয়ে আমার মানে টেনশন হবে, আমার শরীর খারাপ হবে, আমার মধ্যে অস্থিরতা কাজ করবে, সেই কাজগুলো কিন্তু আমাদের মানে একদম মানে করতে হবে, কিন্তু পারফেকশন হবে সেই ধারণা বা চিন্তা কিন্তু ত্যাগ করতে হবে। কারণ মানুষ কিন্তু পুরোপুরি 100% না, মানুষের কাছে ভুল হতেই পারে, সেই কথাটা মাথায় রাখতে হবে। সুতরাং পারফেকশনিস্ট আমরা কেউ হতে পারি না, কিন্তু আসলে কারো না কারো ভুল হতে পারে। তো সেই প্রেশার বা চিন্তা বা টেনশন কিন্তু না নিয়ে স্বাভাবিকভাবে সাবলীলভাবে যে কোনো কাজ করা শিখতে হবে। স্ট্রেস ফ্রির ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্টে আমি যেটা নিয়ে আলোচনা করব, সেটা হাউস ওয়াইফরা কিন্তু মাঝে মাঝে আমাদের নিজেদের ভালো থাকার জন্য বাসা থেকে বের হতে হবে। দেখুন, একঘেয়েমি কাজ করতে করতে একঘেয়েমি রুটিন কিন্তু আমাদের সবসময় ভালো থাকে না। তাই আমাদেরকে যে পরিবারের যে মেইন প্রধান কোনো হাজব্যান্ড বা বাবা থাকে, তো এটা চিন্তা করতে হবে তার ঘরে যে গৃহিণী বা মারা থাকে তাদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া বা ঘুরতে যাওয়া। আর সেই ক্ষেত্রে যদি আমাদের হাজব্যান্ডরা সময় না পান, তাহলে নিজেদেরই চেষ্টা করতে হবে একটু বাইরে ঘুরতে যাওয়া বা খাওয়া দাওয়া করা। বাইরে যদি ঘুরতে যাওয়াটা অনেক সময় বেশি সময়ের ব্যাপার থাকে বা সেরকম একটা এফোর্ড করতে না পারে, তাহলে একটু হালকা খাওয়া দাওয়া করা যেতেই পারে বাইরে গিয়ে, সপ্তাহে একদিন বা মাসে 2-1 দিন। তাহলে কিন্তু সেই যে হাউস ওয়াইফটা এখান থেকে যে ভালো লাগাটা কাজ করে, পরবর্তীতে সামনে তাকে কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু অনেক মোটিভেট করে।
তো এই ছিল আজকের হলো স্ট্রেস ফ্রি আর হ্যাপি লাইফের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি ভালো লেগেছে। আর আমি মনে করি সবার ক্ষেত্রে যে একটা ভালো লাইফের জন্য নিজেকে সবার আগে চেষ্টা করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। আসলে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে, তাহলে আমরা ভালো থাকবো, স্ট্রেস ফ্রি থাকবো আর হ্যাপি থাকবো। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।